আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা আজমত, এতটা হুরমত, এতটা ইজ্জত আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা ইজ্জত দিয়েছেন। আর মুমিনের জন্য প্রথম শর্তই হচ্ছে আমার রাসূলকে ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আলোচনার শুরুতে একটি কথা বলে রাখি, রাসূল আমাদের ঈমান। বলেন রাসূল কি? রাসূল আমাদের রাসূল আমাদের ঈমান। ঈমানের মূল মন্ত্র হচ্ছে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এখানে দুইটা স্টেপ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমার আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আমার নবী। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দারা তোমরা ঈমান আনো। কি আনো? ঈমান আনো। কার উপর? আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর এবং আমার রাসূলের উপর। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আমাদের ঈমান, রাসূলও তেমন আমাদের। আল্লাহ যেমন আমাদের ঈমান, রাসূলও তেমন আমাদের ঈমান। আল্লাহর উপর ঈমান আনবেন, রাসূলের উপর ঈমান আনবেন না, সেটা হওয়া যাবে না। যদি রাসূলের উপর ঈমান আমাদের না থাকে তাহলে আমাদের কোনো আমল দুনিয়া এবং আখিরাতে কাজে আসবে। যদি আমলগুলাকে কাজে লাগাতে হয় তাহলে আল্লাহ রাসূলের প্রতি মুহাব্বত, প্রেম, ভালোবাসা দরকার। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রাসূলের ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়া যাবে না। সেজন্য বাবারা আমার, আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, ইনশাআল্লাহ সেই আয়াতের উপর আমি কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন? আর জোরে বলেন আছেন? আমার পরাণপুরের ভাই বাবা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসার কথা বলেছেন, যত বেশি ভালো আমার আল্লাহ আমার নবীকে বেসেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বান্দাদেরকে নবীকে ভালোবাসার জন্য বলেছেন তা নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও আমার নবীকে ভালোবেসেছেন। তাই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ব্যাপারে বলেছেন হাবিবুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের সাথে যোগ করে দিয়েছেন আদম সফিউল্লাহ, মুসা কলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম জবিগুল্লাহ। কিন্তু কোন নবীর ব্যাপারে 1,00,000 মতান্তরে 2,24,000 কিংবা 36,000 পয়গাম্বর। এই পৃথিবীর চাহিদা অনুযায়ী, কালের উপক্রমায়, প্রয়োজন অনুযায়ী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কোন নবীর ব্যাপারে, কোন রাসূলের ব্যাপারে, কোন পয়গাম্বরের ব্যাপারে আমার আল্লাহ হাবিবুল্লাহ শব্দ ব্যবহার করেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমার আপনার নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাবিবুল্লাহ ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, এই পৃথিবীর মুসলমান যারা আপনার উপর ঈমান আনে, ওই ঈমানদারদের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমানদার যারা মুসলমান মুমিন যারা হয়েছে, যারা মুসলমান হয়েছে, ঈমান এনেছে আপনার উপর এবং আমি আল্লাহর উপর, এদের মধ্য থেকে ইয়া রাসূলুল্লাহ বনি ইসরাইলদের মধ্যে 72 দল ছিল। আপনি নবীর উম্মতদের মধ্যে 73 দল হবে। বলেন কয়টা দল? কথা বলতে হবে বাবা, কয়টা দল? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 73 দলের মধ্যে এক দল আপনাকে অনেক বেশি ভালোবাসবে। এরা আপনার সিরত মানবে, এরা আপনার সুরত মানবে, এরা আপনার মিলাদ মানবে। বলেন সুবহানাল্লাহ।
সেজন্য আমরা সুন্নিরা নবীর মিলাদ মানি কি মানি না? এ জোরে বলেন, আরো জোরে। আমার আল্লাহ বলে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ও উম্মতের দরদি নবী আমার, আপনার এই উম্মতদের মধ্যে একদল আপনার মেরাজ সহশরীরে হয়েছে, সেটা মানবে না, ঠিক কি না? আসেনি একদল? আরো জোরে বলেন, আসেনি? ইয়া রাসূলুল্লাহ, একদল আছে যারা আপনি নবী গায়েব জানেন সেই বিষয়টা মানবে না, আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আরেক দল আছে যারা আপনি নবীকে হাজারে নাজারে মানবে না, আছে না নাই? ও জোরে কয় না, আরো জোরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আরেক দল আছে যারা আপনি নবী নূর এই কথাটা মানবে না, আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ নবীজি, আরেক দল আছে আপনি নবীর মিলাদুন নবী মানবে না, আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেক দল আছে হাসরের ময়দানে আপনি শাফাআত করবেন, আপনি শাফাআতের মালিক থাকবেন, এই কথাটা মানবে না, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দেখবেন বলে মুহাম্মদ জান্নাতি না জাহান্নামী, জান্নাতি না জাহান্নামী, সেই খবরটাই মুহাম্মদ জানে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা তাকে চিনেন, আমি তাকে কাজ্জাব বলি। আমি তাকে কি বলি? কাজ্জাব বলি। তার নাম আব্দুর রাজ্জাক, আমি বলি সে আব্দুল কাজ্জাব। আল্লাহর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী সে, বলেন না নাউজুবিল্লাহ। তা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একদল আপনাকে নবী হিসাবে মানবে, একদল আপনাকে ভালোবেসে গ্রহণ করবে, আরেক দল আপনার কিছু গ্রহণ করবে, কিছু ছেড়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেক দল আছে আপনি নবীকে নিরক্ষর বলবে, মূর্খ বলবে, বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আপনার নূরানি বদন মোবারক, আপনার নূরানি জিসম মোবারক, আপনার নূরানি শরীর মোবারক নিয়ে আরেক দল কটূক্তি করবে, আছে না নাই? আমার নবীর শরীর নাকি সিক্স প্যাক, বলেন নাউজুবিল্লাহ। ও মায়ার নবীজি, আরেক দল আছে আপনার মাদানী জীবন এবং মাক্কি জীবন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, আছে না নাই? বলে আমার নবীর মক্কা জীবন হচ্ছে টেস্ট ক্রিকেট, নাউজুবিল্লাহ কয় না? আর মাদানী জীবন হচ্ছে টি-20 ক্রিকেট, বলেন নাউজুবিল্লাহ। নবীর জীবন চরিত্রকে তুমি ক্রিকেট খেলার সাথে যে জিনিসটা হারাম, এই হারাম একটা জিনিসের সাথে মিশায় দিলা, তুমি কত বড় বেয়াদব কথা, বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলছেন, নবী গো, নবী, এমনি ভাবে আপনার উম্মতদের মধ্যে, আমি আল্লাহর বান্দাদের মধ্যে আপনি নবীকে তোহমত দিতে থাকবে, আপনি নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করতে থাকবে, আপনি নবীর বিরুদ্ধে খারাপ কথা বলতে থাকবে, আপনি নবীর জীবনের বিরুদ্ধে বাধা দেওয়া সৃষ্টি করবে, আপনি নবীর সুন্দর আদর্শের ব্যাপারে তারা মিথ্যা প্রচারণা করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, এর কারণে আপনি চিন্তিত হওয়ার দরকার নাই, এর কারণে আপনি চিন্তিত হওয়ার দরকার নাই, এর কারণে আপনি চিন্তা করার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, জেনে রাখেন, আমি আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করেছি, সেজন্যই আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, ও উম্মতের দরদি নবী আমার, যে যেইভাবে আপনার বিরুদ্ধে কটূক্তি করবে আপনার কোনো চিন্তা করার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীর সম্মান বাড়িয়েছি, আর আমি আল্লাহ যেই নবীর সম্মান বাড়িয়েছি সেই নবীর সম্মান কোনো মোল্লায় টেনে কমাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেজন্য আমার নবীর সম্মান বাড়িয়েছেন কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
পৃথিবীর মুসলমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সম্মানকে বাড়িয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে বলছি, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা আমার নবীকে কতটুকু ভালোবাসবে। ওই নবী তোমাদের মধ্যে ভালোবাসা পাওয়ার কতটুকু হকদার আমার আল্লাহ বলে দিচ্ছেন, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জবানটা ছেড়িয়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। পরানপুরের দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আলে আমার মা বোনেরা শুনো, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কতটুকুন ভালোবাসার কথা বলেছেন। আমার আল্লাহ বলেন, হে মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, তোমরা যারা আমি আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান এনেছো, তোমরা যারা নবী রাসূলদের উপর ঈমান এনেছো, তোমরা যারা তোমাদের তাকদীরের উপর ঈমান এনেছো, তোমরা যারা আলমে বারযাখ কবরের উপর ঈমান এনেছো, তোমরা যারা হাসরের ময়দানের উপর ঈমান এনেছো, তোমরা যারা জান্নাতের উপর ঈমান এনেছো, তোমরা যারা জাহান্নামের উপর ঈমান এনেছো, তোমরা দৃশ্যমান যা কিছু আছে তার উপর যারা ঈমান এনেছো, অদৃশ্য যা আছে তার উপর যারা ঈমান এনেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছি, ওই সকল বান্দাদেরকে, ওই সকল ঈমানদারদেরকে, ওই সকল মুমিনদেরকে, তোমরা তোমাদের মাকে ভালোবাসো, তোমরা তোমাদের বাবাকে ভালোবাসো, তোমরা তোমাদের বন্ধুকে ভালোবাসো, তোমরা তোমাদের স্ত্রীকে ভালোবাসো, তোমরা তোমাদের সন্তানদেরকে ভালোবাসো। জগতের মুসলমান, আমি আল্লাহ বলে দিচ্ছি, তোমার মা তোমার কাছে যতটুকু হকদার, ভালোবাসার পাওয়ার হকদার, তোমার বাবা তোমার কাছে যতটুকু ভালোবাসা পাওয়ার হকদার, তোমার স্ত্রী তোমার কাছে যতটুকু ভালোবাসা পাওয়ার হকদার, তোমার সন্তান তোমার কাছে যতটুকু ভালোবাসা পাওয়ার হকদার, এই পৃথিবীর জমিনে যা কিছু আছে, এই পৃথিবীতে যত মানুষ আছে, যত বন্ধু বান্ধব আছে, যত ঘনিষ্ঠজন আছে, সব ভালোবাসার হকদারদের চাইতে তুমি আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসা পাওয়ার হকদার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে জান আছে, জান আছে না? আছে কিনা? জীবন আছে কিনা? এই দেহের ভিতরে প্রাণ আছে কিনা? এই প্রাণ পাখি যদি উড়ে যায় তাহলে আমি আনিসুর রহমান থেকে হয়ে যাব লাশ। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় কেউ মারা গেলে তাকে বলে না লাশ? লাশটাকে ঘর থেকে বের করেন, লাশটাকে খাটের উপর উঠান, লাশটাকে গোসল করান, লাশটাকে কাপড় পরিয়ে দেন, লাশটাকে জানাজার জন্য প্রস্তুত করেন। কথা কন আরো জোরে। তাহলে আমি জীবিত থাকা অবস্থায়, অর্থাৎ এই দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমার একটা আইডেন্টিটি আছে, আমি একজন মানুষ, আমার একটা নাম আছে, আমার নাম ধরে মানুষ ডাকবে, নামের শেষে আবার বিশেষণও লাগাবে। যখন আমি পৃথিবীর জমিন থেকে, এই দেহ থেকে, পৃথিবীর জমিন থেকে নয়, এই দেহ থেকে যখন প্রাণ পাখিটা বের হয়ে যাবে, প্রাণ পাখি বের হতে দেরি নাই, দেরি আমার আইডেন্টিটি ছেড়ে যেতে দেরি হবে না, আমার আইডেন্টিটি নিয়ে আর কেউ পরিচয় করবে না, সবাই তখন আমাকে এক নামে ডাকবে, লাশ লাশ লাশ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর জমিনে কেউ দীর্ঘস্থায়ীভাবে থাকতে পারবে না। একটু চিন্তা করেন, কেউ পৃথিবীর জমিনে এসে চিরস্থায়ীভাবে থাকতে পারে নাই, পেরেছে? এই এলাকার কোটিপতি বলেন, লাখপতি বলেন, জজ বলেন, ব্যারিস্টার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, যত হাই প্রোফাইল মানুষ আছে, কেউ কি চিরজীবন থাকতে পেরেছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কেউ থাকতে পারে নাই। বাবা,
একটু লক্ষ্য করেন, আপনার দাদা মারা গিয়েছে, আপনার দাদার বাবা চলে গিয়েছে, আপনার বাবা চলে গিয়েছে, আপনার বন্ধু চলে গিয়েছে, আপনার মা চলে গিয়েছে, আপনার সাথের ফ্রেন্ড চলে গিয়েছে, আপনার স্ত্রী চলে গিয়েছে, আপনার আগে আপনার ভূমিষ্ঠ সন্তান চলে গিয়েছে। এই পৃথিবীর জমিনে কেউ চিরদিন থাকতে পারে নাই, কেউ চিরদিন থাকতে পারবে না। সেজন্য আমাকে আপনাকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? চলে যেহেতু যেতেই হবে, তাহলে কিসের এত অহংকারী, কিসের এত বাহাদুরি, কিসের এত ক্ষমতার বড়াই, কিসের এত শক্তির বড়াই? বলেন, এই কোনো কিছুর পৃথিবীতে যতদিন আছেন এগুলো নিয়ে অহংকারী করা যাবে? আরো জোরে বলেন, যাবে? মরতে হবে, এতে কোনো সন্দেহ? মরতে হবে, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। ওই কবর আমাদেরকে ডাকছে, ওই কবর আপনাকে আমাকে বলবে, যদি আমি আপনি ঈমান নিয়ে, আল্লাহ রসুলের মুহাব্বত নিয়ে, আল্লাহ রসুলের ভালোবাসা নিয়ে ওই কবরে না যেতে পারি, যদি আমল নিয়ে ওই কবরে না যেতে পারি, ওই কবর আমাকে আপনাকে বলবে, হে আদম সন্তান, তুমি কি জানো না আমি অন্ধকার কবর? তুমি কি জানো না এই কবরের ভিতরে সাপ বিচ্ছু তোমাকে দংশন করবে? তুমি কি শুনো নাই এই কবরের মধ্যে বিষাক্ত ধর সাপ তোমার জন্য অপেক্ষা করছে? তুমি কি জানো না এই পৃথিবীর জমিনে থাকা অবস্থায় তোমার ঘরের মধ্যে খাট ছিল, পালঙ্ক ছিল, আসবাবপত্র ছিল, আমি কবরের মধ্যে খাট নাই, পালঙ্ক নাই, আসবাবপত্র নাই, এই ঠান্ডার দিনে তুমি কম্বলের নিচে থেকে ঘুমিয়েছ। তুমি কি জানতে না আমি কবরের মধ্যে বিছানা থাকবে না, কম্বল থাকবে না, ল্যাপ থাকবে না? কথা বলেন আরো জোরে, আরো জোরে। ওই কবর বলবে, আমি কবরের কাছে, তুই জানোস না, তুই জানোস না আমি মাটি একটা পেট, আমার পেটে তুই আসবি, আসলে প্রথম দিন আমি কবরে তুই যখন চলে আসবি, তুই যখন চলে আসবি, তুই যখন আমি কবরের কাছে আমল নিয়ে আসতে পারবি না, মুনকার নেকির যখন তোকে জাহান্নামী বলে ঘোষণা করে দিবে, হে পৃথিবীর মুসলমান, ওই কবর তখন আমাকে আপনাকে এমনভাবে আঁকড়ে ধরবে, আঁকড়ে ধরে ডান পাশ থেকে মাটিটা চাপ দিবে, বাম পাশ থেকে মাটিটা চাপ দিবে, দুই দিক থেকে চাপা দিয়ে আমাকে আপনাকে একত্রিত করে ফেলবে। হাদিস শরীফে আসছে, ডান পা জোরে হাড় বাম পা জোরে চলে যাবে, বাম পাশের হাড় ডান পাশে চলে যাবে, রক্তগুলা ছড়িয়ে ছিটিয়ে পড়বে, শরীরের মাংসগুলা টুকরো টুকরো হয়ে যাবে, খণ্ড খণ্ড হয়ে যাবে, ভর্তার মতো হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে যতই অহংকারী করেন, বাহাদুরি করেন, অন্যায় করেন, অবিচার করেন, ওই কবরে গেলে আপনাকে আমাকে চাপা দিয়ে ফেলবে। চাপা দেওয়ার পরে ওই কবর বলবে, আমি কবরের কাছে তুই নামাজ নিয়ে আসতে পারস নাই, রোজা নিয়ে আসতে পারস নাই, সৎ কথা নিয়ে আসতে পারিস নাই, তুই আমি কবরের মাঝে রাসূলের মুহাব্বত নিয়ে আসতে পারস নাই, আল্লাহর হুকুম মান্য করে আসতে পারস নাই। এ আদম সন্তান, যা তুই জাহান্নামে চলে যা, তোর অবস্থান হবে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। আর আপনি যদি জান্নাতি হন, আপনি যদি নেককার হন, আপনি যদি মুমিন হন, আপনি যদি মুত্তাকি হন, আপনি যদি সত্যবাদী হন, আপনি যদি মা বাবার খেদমত করা সন্তান হন, আপনি যদি অহংকার না করেন, আপনি যদি মুরব্বীদের সাথে সৎ ব্যবহার করেন, এ যুবক আমি তোমাকেই বলছি, একটু শুনে রাখো, পৃথিবীর জমিনে তুমি যতদিন থাকবে মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, ছোটদের সাথে খারাপ আচরণ করা যাবে না, ছোটদেরকে স্নেহ করতে হবে। এই পৃথিবীর জমিনে যদি আপনি ভালো কাজ করে, সমাজে মানবিকতার কাজ করে, সামাজিক কাজ করে, ভালো কাজ করে, নেক আমল নিয়ে ওই কবরে যেতে পারেন। ওই কবর আপনাকে ডাকছে, আহলান সাহলান, আহলান সাহলান, আসো, আমি কবর তোমার জন্য অপেক্ষা করছি, আমি কবর তো তোমার জন্য সবুজ ফুলের বাগিচা হয়ে যাব, আমি কবর তোমার জন্য জান্নাতি ঘর হয়ে যাব, আসো এই কবর তোমার জন্য, এই কবরে জান্নাতি নাজ নেয়ামত থাকবে, এই কবরে জান্নাতি আসবাবপত্র থাকবে, এই কবরে জান্নাতি পোশাক থাকবে। এ আদম সন্তান, আমি কবর তোমার জন্য, জান্নাতে যাওয়ার আগেই কবরেই তোমার জন্য জান্নাতি ব্যবস্থা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
ওই কবর বলবে, বান্দারে, এ আদম সন্তান, তুমি পৃথিবীর জমিনে নেক আমল করার কারণে, আল্লাহর আদেশ মান্য করার কারণে, আল্লাহর সন্তুষ্টিতে কাজ করার কারণে, আমার নবীর মুহাব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে তোমার জন্য জান্নাত অবধারিত, জান্নাত অবধারিত, জান্নাত অবধারিত। বলেন সুবহানাল্লাহ। সেজন্য নবীকে ভালোবেসে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সেজন্য আমার আল্লাহ বলেছেন, বান্দারা আমার নবী হচ্ছে তোমাদের জানের চাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বাবা, একটা সমীকরণ দিয়ে যাই, একটা সমীকরণ দিয়ে যাই। আপনি কার জন্য সুদে টাকা লাগাচ্ছেন? কার জন্য ঘুষের টাকা গ্রহণ করছেন? কার জন্য অন্যের জমির আইল কাটছেন? কার জন্য ক্ষমতার বড়াই দেখিয়ে টাকা উপার্জন করছেন? কার জন্য? আপনার সন্তানের জন্য? আপনার সন্তানের জন্য? কথা কয় না। আপনার সন্তানের জন্য, ঠিক কিনা? আপনি যে সম্পদের পাহাড় গড়ছেন, এটা কার জন্য? সন্তানের জন্য। আপনি চলার জন্য সম্পদের পাহাড়ের প্রয়োজন নাই, কোটি টাকার প্রয়োজন নাই, ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন নাই, দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়ার জন্য এত কিছুর প্রয়োজন হয়? এত কিছুর প্রয়োজন হয়? তার মানে আপনি এত কিছু করছেন আপনার সন্তানের জন্য। আজ থেকে বেশি দূরে যাব না, আজ থেকে 150 বছর আগে যান। আজ থেকে 150 বছর আগে, 150 বছর পিছনে, আমরা 150 বছর পিছনে চলে গেলাম। আপনি যে জায়গার উপরে থাকছেন, সেই জায়গার উপরে আপনার কোনো পূর্বপুরুষ ছিলেন। কথা বলেন, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে, সবাই বলেন। আপনার 150 বছর পূর্বে আপনার কোনো পূর্বপুরুষ এই জমিনের উপর ছিল। কথা বলেন, ঠিক কিনা? ওই 150 বছর আগে যিনি ছিলেন, তিনি যদি অন্যের সম্পদ আপনার জন্য রেখে যায়, বলেন এই 150 বছর পরে কি আপনি তিনাকে স্মরণ করছেন? জোরে বলেন। 150 বছর পরে আপনি তিনাকে স্মরণ করছেন? আপনি আপনার দাদাকেও তো স্মরণ করেন না ঠিক মতো, বাবার কবরের পাশেও তো আপনি ঠিক মতো যান না, ঠিক কিনা বলেন? 150 বছর আগে যিনি সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, ক্ষমতার বাহাদুরি দিয়ে আপনার জন্য সম্পদের ব্যবস্থা করে গেছেন, ওই ব্যক্তিটা অন্ধকার কবরে। আপনি একটা দিন তিনার জন্য মোনাজাতে, তিনার জন্য দোয়া করলেন না। একটা দিন তিনার কবরের পাশে গেলেন না। একটা দিন তিনার জন্য মসজিদে হুজুরে দিয়ে মিলাদ পড়ালেন না। একটা দিন তিনার জন্য কোরআন খতম করালেন না। একটা দিন ঘরের মধ্যে 10 জন ফকির মিসকিনকে তিনার জন্য, তিনার রূহর হস্তে খাবারের ব্যবস্থা করেন নাই। অথচ আপনি তিনার সম্পদের উপর থাকছেন। জোরে বলেন, আপনি কার সম্পদের উপর থাকছেন? তিনার সম্পদের উপর। কিন্তু তিনার জন্য আপনার তরফ থেকে কোনো দোয়া যাচ্ছে না। তিনি যে হারাম সম্পদ রেখে গেছেন, দোয়া তো যাচ্ছে না, তিনি ভোগও করতে পারছেন না। পক্ষান্তরে উপরন্তু তিনার কবরে আযাব প্রবেশ করছে, আযাব প্রবেশ করছে। কথা বলেন, ঠিক কিনা? তেমনি ভাবে এবার বর্তমান সময় চিন্তা করেন, 2024 সাল। এই 2024 সাল থেকে আপনি এবার 150 বছর পরে চিন্তা করেন। কত বছর পর? 150 বছর পর আপনি আছেন? 150 বছর পরে আপনি আছেন? 2024 সালে আপনি আছেন, 2024 সালে আপনি আছেন, কিন্তু 150 বছর পরে আপনি নাই। আপনি যে হারামভাবে সম্পদ উপার্জন করে গেছেন, ওই 150 বছর পরে আপনার জন্য দোয়া নাই, আপনার জন্য মিলাদ নাই, আপনার জন্য মুনাজাত নাই, আপনার জন্য জিহাবাত নাই। আমি নবী তোমাকে বলছি, তুমি এখনো পর্যন্ত আমি নবীকে পরিপূর্ণ ভালোবাসতে পারো নাই। হে ওমর, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারো নাই। হযরত ওমর, আরে কোন সেই ওমর, যেই ওমর মক্কার বড় বড় কাফেরদের সঙ্গী ছিলেন, যেই ওমরের কাছে পাওয়ারের অভাব ছিল না, পাওয়ারের কোনো কমতি ছিল না, যেই ওমরের শরীরে শক্তির অভাব ছিল না, যেই ওমরের বংশ পদমর্যাদাও কম ছিল না, সারা আরব ভূমিতে ওমরের পদচারণা ছিল, এক নামে সবাই ওমরকে ভয় পাইত। ওমর এমন সাহাবী ছিলেন, যেই রাস্তা দিয়ে ওমর হাঁটতেন 40 দিন পর্যন্ত শয়তান ওমরের ভয়ে ওই রাস্তা দিয়ে যাইতেন না। বলেন আল্লাহু আকবার। আরে কোন সেই ওমর,
যেই ওমর আমার নবীর প্রেমের কারণে মক্কার কাফেরদের সঙ্গ ছেড়ে দিয়েছেন, যেই ওমর আমার নবীর প্রেমের কারণে, আমার নবীর ভালোবাসার কারণে নিজের বংশ ছেড়ে দিয়েছেন, নিজের পদমর্যাদা ছেড়ে দিয়েছেন। কোন সেই ওমর? যেই ওমর আমার নবীর ভালোবাসার কারণে নিজের আপন মামার গর্দান নিয়ে নিয়েছেন। আপনি আমি নিবেন? যদি বলি নবীর প্রেমে আপনার সন্তানকে কোরবান করেন, পারবেন? যেমন হুজুর পাগল হয়েছেন, ঠিক কিনা হুজুর? পাগল হয়েছেন, আপনার মাথা খারাপ। নবীকে ভালোবাসি, এমনি এমনি ভালোবাসি, নিজের সন্তানের গর্দান দিয়ে ভালোবাসতে পারবো? ওই ওমর নিজের মামার গর্দান নিয়ে নিলেন। শৈশব থেকে যেই বন্ধুর সাথে হেঁটে হেঁটে দুষ্টামি করে, খেলা করে করে বড় হলেন, আমার নবীর ভালোবাসার কারণে ওই বন্ধুর গর্দানটাও হযরত ওমর আমার নবীর ভালোবাসার কারণে নিয়ে নিলেন। পৃথিবীর মুসলমান, কোন সেই ওমর? যে ওমর পৃথিবীর জমিনে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমার পরানপুরের ভাই বন্ধু বাবারা, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর রে, ও ওমর, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ ইমানদার মুমিন হতে পারো নাই। হযরত ওমর দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, ছেড়ে ছেড়ে কান্দে আর আমার নবীকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আপনি নবীর প্রেমে আমার সব কিছু ছেড়ে দিলাম, সব কিছু বিসর্জন দিলাম, নিজের বন্ধুর গর্দান নিয়ে নিলাম, নিজের ভাই নিজের মামার গর্দান নিয়ে নিলাম, নিজের বংশ ছেড়ে দিলাম, নিজের গোত্র কওম ছেড়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কদমে নিজের জীবনটা সঁপে দিলাম, এখনো পর্যন্ত আমি পরিপূর্ণ ইমানদার মুমিন হতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু বলেন, আমি কিভাবে, কি করলে, কিভাবে আপনি নবীকে ভালোবাসলে পরিপূর্ণ ইমানদার হতে পারবো? আল্লাহর নবী ডাক দিলেন, ওমর, ও ওমর রে, তুমি যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, বলো ভালো যদি বাসতে হয় শোন, ভালো যদি জানতে হয় নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, প্রাণের চেয়ে অধিক প্রিয়, প্রাণের চেয়ে অধিক প্রিয় তাহাকে জানুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো ভালো যদি জানতে হয়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশেষ ভক্তরা আগমন। আমাদের মাঝে এই অত্র অঞ্চলের যারা সুন্নিয়তের ধারক বাহক, যারা সুন্নিয়তকে সাধারণ মানুষের কাছে সবচেয়ে বেশি প্রচারিত করেছেন, জনপ্রিয় করেছেন, কালিয়াপুর দরবার শরীফ, জালালিয়া দরবার শরীফ, সেই জালালিয়া দরবার শরীফের আমাদের পরম শ্রদ্ধাভাজন, আমরা ছোট ছিলাম, হুজুরের আব্বা হুজুরকে আমরা দেখেছি, আলোচনা করতেন, ওয়াজ করতেন, যেমন আলেম তেমন জোশ। বলেন মারহাবা। আপনারা দেখেন নাই? দেখেন নাই? হযরতুল আল্লামা মাওলানা আমিনুল ইসলাম জালালি রহমতুল্লাহি আলাই, তিনার সুযোগ্য সন্তান, বর্তমান জালালিয়া দরবার শরীফের গদিনিসীন পীর সাহেবের দায়িত্বে আছেন। আমার পরম শ্রদ্ধাভাজন, হুজুরের দরবারে গেলে হুজুরের সাথে দেখা করি, হুজুরও পরম শ্রদ্ধা করেন, হুজুরদের পরম স্নেহ করেন, হুজুরদের স্নেহ নিয়েই আমরা মাঠে ময়দানে দু চারটি কথা বলার তৌফিক আল্লাহ দান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে এসে
হুজুর উপস্থিত হয়েছেন, এতে আমরা খুশি না বেজার? আর জোরে বলেন, খুশি না বেজার? আমি হুজুরের কাছে বিনীতভাবে অনুরোধ করব, হুজুরদের স্নেহের হাত যেন আমাদের উপর সব সময় থাকে। সকলে পড়েন আমিন। বাবারা আমার, হুজুর চলে এসেছেন, আমি আর বেশিক্ষণ কথা বলার সুযোগ নাই। তো আমি বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না। হযরত ওমর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি জেনে রাখেন, আপনি শুনে রাখেন, এই মুহূর্ত থেকে, এখন থেকে আমি ওমর আপনি নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের নবী ডাক দিলেন, ওমর, যখন থেকে তুমি ওমর আমি নবীকে পরিপূর্ণ জীবনের চাইতে বেশি ভালোবাসা শুরু করলে, তখন থেকে তুমি ওমর পরিপূর্ণ ঈমানদার মুমিন মুত্তাকি হয়ে গেলে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কথা বলছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ব্যতীত কখনোই পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। আর জোরে বলেন, যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। ভালোবাসতে হবে, যদি ভালোবাসতে হয় তাহলে কি করতে হবে? আল্লাহ রাসূলের উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করতে হবে। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন, ঠিক কিনা? রাসূলের সম্মানে, রাসূলের শানে, রাসূলের ইজ্জতে মিলাদ কিয়াম করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমরা মিলাদ কিয়ামের পক্ষে না বিপক্ষে? আর জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? মিলাদ কিয়াম চাই কি চাই না? মিলাদ কিয়াম ছিল, মিলাদ কিয়াম আছে, কিয়ামত পর্যন্ত মিলাদ কিয়াম থাকবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বাবারা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পরিপূর্ণভাবে মোহাব্বত নিয়ে, আজমত নিয়ে, সম্মান নিয়ে আমাদেরকে রাসূলের উপর দরুদ ও সালাম পাঠ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই উম্মত আমি নবীর উপর বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করবেন, সেই উম্মত হাসরের ময়দানে আমি নবীর খুব নিকটে থাকবেন। আরো জোরে বলেন না। আল্লাহর নবী বলেন, যেই উম্মত প্রত্যেকদিন সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আমি নবীর উপর নিয়ম করে দুরূদ শরীফ পাঠ করবে, ওই উম্মত হাসরের ময়দানে কঠিন মুহূর্তে, যেই সময় মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, সবাই বলবে সুকান সুকান, দূর হও দূর হও, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না, আমি তোমার ব্যাপারে জানি না। যখন কেউ কারো দায়িত্ব নিবে না, যখন কেউ কারো সঙ্গ নিবে না, যখন কেউ কারো ব্যাপারে সুপারিশ করবে না, ওই কঠিন হাসরের ময়দানে যেই সময় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল উম্মতের জন্য সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য বাবারা আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেই ব্যক্তি একবার দুরূদ পড়বে, বলেন কয়বার? আর জোরে বলেন কয়বার? ওই ব্যক্তির দুরূদটা একজন ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুরূদটা অমকের পুত্র অমকের দুরূদ, অমকের মেয়ে অমকের দুরূদ, অমকের মেয়ে অমকের দুরূদ, অমকের পুত্র অমকের দুরূদ। আল্লাহ রাসূলের কাছে এইভাবে দুরূদের নজরানা পেশ করা হবে। দুরূদের নজরানা পেশ করার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উম্মতের উপর খুশি হয়, ওই ফেরেশতাকে বলবে, হে আমার ফেরেশতা, হে আল্লাহর ফেরেশতা, আমার যেই উম্মত আমি নবীর উপর এইভাবে মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করলো, তুমি আমি নবীর পক্ষ থেকে তার জন্য 200টা দুরূদ পৌঁছে দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়ার কারণে নবী বলছেন, আমি নবীর পক্ষ থেকে 200 বার দুরূদ পৌঁছে দাও। বলেন সুবহানাল্লাহ। এবং আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিচ্ছেন, এই 200টা থেকে যদি একটা দুরূদও আমি তার জন্য পৌঁছাতাম, তাহলে এই একটা দুরূদ হাসরের ময়দানে তার জন্য শাফাআতের জন্য উসিলা হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি, 1 মিনিট শেষ করে দিচ্ছি। এরপরে ওই ফেরেশতা ওই উম্মতের দুরূদটা আল্লাহর কাছে পেশ করেন।
আল্লাহর কাছে পেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, রব্বুল আলামিন এই দুরূদটা অমকের পুত্র অমকের, অমকের কন্যা অমকের দুরূদ আপনার হাবিবের উপর, এই উম্মত আপনার এই রাসূলের এই উম্মত, আপনি আল্লাহর এই বান্দা, আপনি হাবিবের উপর খুশি হয়ে এই দুরূদটা পাঠ করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার ফেরেশতা, তুমি আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য 10টা দুরূদ পৌঁছে দাও। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং বাবারা আমার, যেখানে আল্লাহ রাসূলের উপর মুহাব্বত নিয়ে, আজমত নিয়ে, হুরমত নিয়ে আল্লাহ রাসূলের উপর একবার দুরূদ পড়লে আল্লাহ রাসূলের দপ্তরে আমাদের নামে আলোচনা হয়, আল্লাহর দপ্তরে আমাদের নামে আলোচনা হয়। এই রকম আজমতপূর্ণ একটি ইবাদত আমাদের করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূলের মুহাব্বত নিয়ে আল্লাহ রাসূলের উপর দরুদ ও সালাম প্রেরণ করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। মুআজ্জাজ মুহতারাম, আর দীর্ঘায়িত করা যাবে না, আমি আমার আলোচনা এখানেই ইতি টানলাম।